দুদিন পরে কলকাতা ধর্মতলায় লাখো লাখো মানুষ জমায়েত হবে ২১শে জুলাইকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন কর্মী সমর্থকরা। আর সেই ধর্মতলায় যাতে এলাকার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে তারই প্রস্তুতি হিসেবে একটি সভা অনুষ্ঠিত হলো সীমান্তবর্তী এলাকা ইটিন্ডা বাজারে। গাছা, আখারপুর এবং পানিতর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২১শে জুলাই তাৎপর্য নিয়ে এদিন বক্তব্য রাখেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মৎস্য কর্মাধ্যক্ষ সারিফুল ইসলাম মণ্ডল, বসিরহাট ১ নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার সহ একাধিক নেতৃত্বরা। এদিন বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক জমায়েত হন এই প্রস্তুতি সভায়। বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল ইসলাম মণ্ডল বলেন, দেখো আজকে ২১শে জুলাই এসে গেছে, কালকে দিনটা সময় আছে। তো আমরা যাব ইটিন্ডা গাছা ২ পঞ্চায়েতের একটা প্রস্তুতি মিটিং। আমরা কিভাবে যাব তার একটা আজকে নির্ধারিত জায়গা ঠিক করে নিলাম। আগামী দিন ২১ তারিখে ঠিক টাইম মতো আমরা সকাল সকাল চলে যাবে আমাদের লোকজন, আমরাও নিজেরাও যাব। কারণ এবার তো ২১শে জুলাই মানে জনজোয়ার হবে একটা ব্যাপক হারে। কারণ আমাদের ২৬ বিধানসভার আগে আমরা একটাই পাচ্ছি এবছর ২১শে জুলাই। তো আমরা একতাবদ্ধ হয়ে দলে দলে আমরা সবাই যাব। এই প্রস্তুতি বা এই আশা আজকে সবাই কর্মীকে দিলাম। আলাদা গ্রুপ হচ্ছে 2026 মাথায় রেখে এবার হচ্ছে গুরুত্ব। আমরা এই তৃণমূল কর্মীরা কেউ বসে থাকবে না, সবাই যাবে ২১শে জুলাই। এই প্রস্তুতি মিটিং গাছা আকারপুর পঞ্চায়েত ও ইটিন্ডা পানিতারের পঞ্চায়েতের মিটিং আজকে। এই প্রস্তুতি হাজার হাজার লোক ছিল, আমাদের সাথে বিধায়ক ছিল ও জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ ছিল, 2 পঞ্চায়েতের মেম্বার প্রধান সবাই মিলে মাঠে নেমেছে। এখন 2026 পর্যন্ত এই প্রস্তুতি আমাদের এইভাবেই। দিদি যে নির্দেশ দেবে ২১শে জুলাই আমরা শুনতে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই নির্দেশ দেবে আমরা শুনে আমরাই বুদ্ধি এই মিটিং করব। এই বলে দিদি যেভাবেই বলবে সেই নির্দেশে আমরা শুনে এইভাবে আমাদের পঞ্চায়েতে একটা মেম্বার আমরা বুথ মিটিং শুরু করতে পারি।